ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা, কোন বান্দা যদি সুস্থ অবস্থায় কোন একটা আমলকে ধারাবাহিকভাবে তার জিন্দেগির মধ্যে ফিট করে নেয়, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা, কোন বান্দা যদি সুস্থ অবস্থায় কোন একটা আমলকে নিজের জীবনের ধারাবাহিকতার মধ্যে নিয়ে আসে, সুম্মা মারিদ, এরপর সে অসুস্থ হয়ে গেল। একটা আমল সে ধারাবাহিকভাবে করে, এরপর সে অসুস্থ হয়ে গেল। ইলা লিল মালাকিল মুআক্কালি বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামা লেখার যে নিয়োজিত ফেরেশতা, ওই ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, উকতুবু লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তালিক, আমার এই বান্দা সুস্থ অবস্থায় যে আমলটা করত, এখন সে অসুস্থতার জন্য আমলটা করতে পারতেছে না, আমি রব, আমি তো কম দেই না। এই বান্দা আমলটা করার সময় যে সওয়াব পাইতো তোমরা আমল নামায়, সে এখন অসুস্থতার জন্য আমলটা করতে পারতেছে না, এরপরেও তোমরা সমপরিমাণ সওয়াব তার আমল নামার মধ্যে লিখে দাও। তো আমরা কি পাইলাম? সুস্থ অবস্থায় যদি ধারাবাহিকভাবে কোনো আমল করতে থাকি, অসুস্থতার জন্য যদি সে আমলটা করতে নাও পারি, এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন সমপরিমাণ সওয়াব আমাদেরকে দিবেন। কিন্তু আমরা সুস্থ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে চাই না, সুস্থ অবস্থায় আমল করতে চাই না, অসুস্থ হইলে পরে আমল করার চেষ্টা করি। আর অসুস্থ হইলে তখন তো আপনি অসুস্থ, তখন আপনি আমল করতে চাইলেও তো করতে পারবেন না। আমরা অপেক্ষা করি অসুস্থ হইলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবো, আমরা অপেক্ষা করি আমরা বৃদ্ধ হইলে, আমরা বুড়া হইলে, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবো। তো এই অপেক্ষাগুলো আপনি অপেক্ষা করতেছেন, আপনি বৃদ্ধ হইলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবেন, এমনও তো হইতে পারে সেই সুযোগটা আপনি নাও পাইতে পারেন। হাদিসের মধ্যে আছে আপনি বৃদ্ধ হইলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবেন, বৃদ্ধ হইলে আপনার চিন্তা চেতনা আরো অন্যদিকেও চলে যাইতে পারে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি ডাকতেও পারেন। এক হাদিসের মধ্যে আছে, লা ইয়াজালু কলবুল কাবীর শাবান ফিসনাতাইন, মানুষ যখন বৃদ্ধ হয়, মানুষের যখন বয়স বাড়ে, মানুষ যখন বুড়া হয়, মানুষের যখন বয়স বাড়ে, এই বয়স বাড়ার সাথে সাথে দুইটি আকাঙ্ক্ষা তার মনের ভিতরে জন্ম নেয়। মানুষের বয়স বাড়ে, সাথে সাথে এই দুইটি আশা আকাঙ্ক্ষা তার মনের ভিতরে জন্ম নিতে থাকে। হাদিসের মধ্যে কি আছে? লা ইয়াজালু কলবুল কাবীর শাবান ফিসনাতাইন, আদম সন্তান বড় হয়, বড় হওয়ার সাথে সাথে তার দুইটা আশাও বড় হয়। এক হলো ফি হুব্বিদ দুনিয়া, তার মধ্যে দুনিয়ার মহাব্বত বৃদ্ধি পায়, এবং অতুলিল আমাল, ফি হুব্বিদ দুনিয়া, তার মধ্যে দুনিয়ার মহাব্বত বৃদ্ধি পায় এবং অতুলিল আমাল। তো দেখা যাচ্ছে কি, মানুষ যখন বৃদ্ধ হয়, তো জিজ্ঞেস করবেন চাচা কি অবস্থা আপনার? তো চাচা বলবে বাবা মনটা বেশি ভালো না। কি জন্য ভালো না? তো আমার 5টা ছেলে, 4টা ছেলে থাকে ইতালি, তো মোটামুটি মাসে 1-1.5 লাখ টাকা কামাই করে। তো আলহামদুলিল্লাহ, মাসে 1-1.5 লাখ টাকা কামাই করে, ভালো কথা। কিন্তু একটা ছেলে বাংলাদেশে থাকে, ওর মাত্র 50,000 টাকা বেতন, ওর কোনো একটা ব্যবস্থা করতে পারলাম না, এই জন্য চাচার মন খারাপ। কিন্তু চাচার বয়স হয়েছে 80। তো 80 বছর বয়সে চাচা চিন্তা করে যে 4 ছেলে ইতালি থাকে, এক ছেলে বাংলাদেশের মধ্যে 50,000 টাকা বেতন পায়, এখন পর্যন্ত ওর কোনো ব্যবস্থা করতে পারলো না। এটা হইলো চাচার চিন্তা। তো এই জন্যই হাদিসের মধ্যে আছে যে আদম সন্তান যখন বড় হয়, আদম সন্তানের যখন বয়স বাড়ে, তখন এই দুইটা জিনিস তার মধ্যে বৃদ্ধি পায়, ফি হুব্বিদ দুনিয়া ওয়া তুলিল আমাল। তো আরেকটা হাদিসের অংশ আপনাদের সামনে আমি বলতেছি, এই হাদিসটা বললে বুঝবেন যে এই দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন
কি জন্য পাঠাইছেন এবং এই দুনিয়ার মধ্যে আমাদের কিভাবে থাকা উচিত। একজন ব্যক্তি যার নাম হুমরান ইবনে আবান, ওই ব্যক্তি হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পর হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওযু করতেছিলেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তিকে বললেন যে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মজলিসের মধ্যে ওযু করতে দেখেছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা মিসলা হাযাল উযু সুম্মা আতাল মাসজিদা সুম্মা রাকা'a রাকাতাইন সুম্মা জালাসা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা মিসলা হাযাল উযু, আমি নবী যেভাবে ওযু করতেছি, যে ব্যক্তি ঠিক আমার মতো ওযু করবে, মান তাওয়াদ্দা মিসলা হাযাল উযু সুম্মা আতাল মাসজিদা, এরপর মসজিদে প্রবেশ করবে, সুম্মা রাকা'a রাকাতাইন, এরপর সে 2 রাকাত নামাজ পড়বে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা মিসলা হাযাল উযু, যে ব্যক্তি আমার মতো ওযু করবে, সুম্মা আতাল মাসজিদা, এরপর মসজিদে প্রবেশ করবে, সুম্মা রাকা'a রাকাতাইন, এরপর 2 রাকাত নামাজ পড়বে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ maaf করে দিবেন। এটা হলো হাদিস। এই হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন সতর্কবাণী দিয়ে একটি কথা বলেছেন, সেটা বলাই আমার মূল উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে বললেন, লা তাগতারু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগতারু, হে আমার উম্মত, তোমরা এই দুনিয়ার ধোঁকায় পড়িও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই দুনিয়ার ধোঁকায় পড়িও না। তো দেখা যাচ্ছে কি, আমাদের মধ্যে অনেকেই হালাল ব্যবসা করে, নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, নিজেদের দোকান আছে, হালাল ব্যবসা করে। তো অনেক সময় দেখা গেছে নামাজের সময় হয়েছে, তাদেরকে গিয়ে যদি বলা হয় তো নামাজের সময় হয়ে গেছে, দোকান বন্ধ করে চলে আসেন, নামাজ পড়েন, তো তারা বলে, আর নামাজ পড়বো, আমরা কি হারাম খাই নাকি? হ্যাঁ ঠিক আছে, আপনি হারাম খান না, আপনি হালালই খান, কিন্তু আপনি দুনিয়ার ধোঁকায় পড়ে গেছেন। দুনিয়ায় ধোঁকায় পড়িয়া আপনি আখিরাতকে ভুলে গেছেন। আপনি হালাল কামাই করতেছেন, ঠিক আছে, হালাল কামাই করার পরও মসজিদের মধ্যে আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো। আপনি হালাল কামাই করতেছেন, মসজিদের এই শব্দগুলো আপনার কানে যাওয়ার পরও যদি আপনাকে মসজিদের দিকে আপনি না যান, আপনি হালাল কামাই করতেছেন, ঠিক আছে, এরপরেও আপনি দুনিয়ার মহাব্বতে পড়ে গেছেন, দুনিয়ার ধোঁকায় পড়ে গেছেন, আখিরাতকে আপনি ভুলে গেছেন। যদিও আপনি হালাল কামাই করতেছেন, এরপরেও আপনি দুনিয়ার ধোঁকায় পড়ে গেছেন। তো কি করতে হবে? আপনি হালাল কামাই করতেছেন, ব্যবসা প্রতিষ্ঠানে আছেন, আপনার এই ব্যবসা প্রতিষ্ঠান ফেলে রেখে যখন আপনার কানে আসবে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে ফেলে রেখে দোকান বন্ধ করে যদি আপনি মসজিদে চলে যান, তাহলে বোঝা গেল যে আপনি এই দুনিয়ার ধোঁকায় পড়েন নাই, আপনার আখিরাত স্মরণ আছে, এবং কি দুনিয়া আপনাকে স্পর্শ করতে পারে নাই। তো আস্তে আস্তে দেখা গেছে যে এই দুনিয়া থেকে যত ভালো মানুষগুলো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত কাছের মানুষগুলো ছিল, তারা একে একে চলে যাচ্ছে। তো কিছুদিন আগে আমাদের গফরগাঁওয়ের বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা সালমানী হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন। এরকম দেখা গেছে বাংলাদেশের আরো বড় বড় উলামায়ে কেরাম এই 4-5 বছরের মধ্যে
তারা চলে গেছেন। তারা যে চলে গেছেন, আমরা দেখতে পারি তাদের সমকক্ষ কিন্তু আর কেউ হতে পারেন নাই। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে ইয়াযহাবুস সালিহুনা ফাল আউয়াল আল আউয়াল। হাদিসের মধ্যে আছে ইয়াযহাবুস সালিহুনা আল আউয়াল ফাল আউয়াল, একে একে দুনিয়া থেকে ভালো মানুষগুলা, একে একে দুনিয়া থেকে আমলদার মানুষগুলা একে একে চলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াযহাবুস সালিহুনা ফাল আউয়াল আল আউয়াল, ভালো মানুষগুলো, নেককার মানুষগুলো একে একে এই দুনিয়া থেকে চলে যাবে। এরপর নবীজি বলেন তাবিগা হুফালাতুন কাহুফালাতিশ শাঈরি আউত তামরি, ভালো মানুষগুলা এই দুনিয়া থেকে চলে যাবে, এরপর কিছু অপদার্থ অকৃতজ্ঞ মানুষ এই দুনিয়ার মধ্যে থাকবে। তাবিগা হুফালাতুন কাহুফালাতিশ শাঈরি আউত তামরি, অব্যবহার্য খেজুরের ন্যায় কিছু অপদার্থ অকৃতজ্ঞ মানুষ তখন এই দুনিয়ার মধ্যে বসবাস করবে। তো আমরা কি দেখতে পাচ্ছি, ভালো মানুষগুলা যারা আছে, আমলদার মানুষগুলা, এলেম আমল যারা অনেক বেশি, এরকম অনেক মানুষ আমাদের বাংলাদেশ থেকে চলে যাচ্ছে, চলে গেছে, তারা দুনিয়ার হায়াত শেষ করে চলে গেছেন। কিন্তু আমরা দেখতেছি কি তাদের সমকক্ষ বা তাদের সমপর্যায়ের আর কেউ হতে পারছেন না। তখন এই হাদিসটা খুব মনে পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াযহাবুস সালিহুনা ফাল আউয়াল আল আউয়াল, নেককার মানুষগুলা একে একে চলে যাবেন। তারপর ওয়াতাবাকা হুফালাতুন কাহুফালাতিশ শাঈরি আউল তামরি, ওয়াতাবাকা হুফালাতুন কাহুফালাতিশ শাঈরি আউল তামরি, এরপর এমন কিছু মানুষ থাকবেন যারা অপদার্থ অকৃতজ্ঞ, অর্থাৎ উচ্ছিষ্ট খেজুরের অংশ নেই কিছু মানুষ, আমাদের মতো কিছু অপদার্থ মানুষ এই দুনিয়াতে থাকবে।